কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন। 2007 সালের পর এই প্রথম। কলকাতায় ফেরার আগে নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। 18 বছর 8 মাস 10 দিন পর কলকাতায় ফিরছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। কলকাতা আমার কাছে শুধু একটি শহর নয়, কলকাতা আমার কাছে আমার হারিয়ে যাওয়া ঘর। আমাকে কলকাতা থেকে দূরে রাখা হয়েছিল, কিন্তু আমার ভেতর থেকে কলকাতাকে কখনো সরানো যায়নি। এত বছর পর আবার সেই শহরের মাটিতে পা রাখবো ভাবলেই আনন্দ, উত্তেজনা, আবেগ আর পুরনো বেদনা একই সঙ্গে জেগে উঠছে। মনে হচ্ছে দীর্ঘ নির্বাসনের পর নিজের ঘরে ফিরছি। আমি বলবো সরকার বদলেছে, সময় বদলেছে, কিন্তু কলকাতায় ফেরার আকাঙ্ক্ষা আমার কখনো বদলায়নি। আগের সরকারগুলো যে সিদ্ধান্ত নিতে পারেনি বা নিতে চায়নি, নতুন সরকার সে অচলাবস্থা ভাঙার চেষ্টা করেছে। এটিকে আমি ইতিবাচক এবং সাহসী পদক্ষেপ হিসেবেই দেখি। একজন লেখককে তার প্রিয় শহর থেকে রাজনৈতিক ও ধর্মীয় চাপে নির্বাসিত করে রাখা কোনো গণতান্ত্রিক সমাজের জন্য গৌরবের বিষয় নয়। নতুন সরকার যদি সে অন্যায় সংশোধন করে, তবে তা শুধু আমার ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, মত প্রকাশের স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষেও একটি গুরুত্বপূর্ণ বার্তা। প্রশ্ন কবিতাটি ব্যর্থ হয়েছে, এ কথা শুনতে আমার খুব ভালো লাগছে। কবিতাটি কোনো ভবিষ্যৎবাণী ছিল না, ছিল গভীর বেদনা, প্রত্যাখ্যান এবং নির্বাসনের সময় লেখা একটি প্রশ্ন। তখন সত্যিই মনে হয়েছিল হয়তো মৃত্যুর পরই কলকাতা আমাকে গ্রহণ করবে। আজ যদি কলকাতা আমাকে জীবিত অবস্থায় ফিরিয়ে নেয়, তার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। প্রথমে আমি কলকাতার মানুষকে ধন্যবাদ জানাবো, কারণ এত বছর পরও তারা আমাকে ভুলে যাননি, ভালোবেসেছেন এবং আমার ফিরে আসার অপেক্ষা করেছেন। এরপর যারা এই প্রত্যাবর্তনের উদ্যোগ নিয়েছেন তাদের ধন্যবাদ জানাবো, এবং অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাবো আমার ফেরার পথ উন্মুক্ত করার জন্য এবং প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার জন্য।